গুড মর্নিং বন্ধুরা। এবার আমার ডে 2 চালু হচ্ছে। আর এই আমি এখন কফি বানাচ্ছি, সবকিছু করতে হয়। আর এই যে সাহেব বসে আছে, দেখে নাও। আর এই যে আমাদের আরেকটা পাবলিক। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, তার আগে একটু কফি বানিয়ে নিচ্ছি। আজকে ভিডিওটা তোমরা যদি দেখো শুধু, তাহলে আগের ভিডিওটাও দেখতে হবে, না হলে বুঝতে পারবে না যে আমরা কোথায় এসেছি, কি ভিডিও বানাচ্ছি। অবভিয়াসলি আগের ভিডিওটা দেখে নিও। এবার কফি খেয়ে আমরা বেরোবো। আজকে সিনিক বিউটি কিন্তু কালকের থেকে আরো বেশি। আজকে অনেকগুলো ঝর্ণা আছে, রাস্তার ভিউ আছে, পাহাড় আছে। চলো, আর এখানে সকালবেলা বকো না করে একদম আমরা গাড়িতে দেখা হচ্ছে। আমরাও ব্রেকফাস্ট করে নিই, আর তোমরাও হাত ধুয়ে রেডি হয়ে যাও। তো গাড়ি আমার আজকে একদম সাদা লাইন গাড়ি, কোনো ঝামেলা নেই, পুরো খালি গাড়ি, পুরো 3টে রেডি, আমরাও রেডি। আর ওখানে সৌরভেরও গাড়ি রেডি হচ্ছে। তো এবার আমরা বেরোচ্ছি আমাদের নেক্সট ট্রিপ জোনা। তো আমরা এখন ম্যাপ লাগাচ্ছি। তো আমরা অ্যাকচুয়ালি বেরোলাম অনেক জ্বালা যন্ত্রণা শেষ করে। তো এই রাঁচি স্টেশন রোড থেকে বেরোলাম। এবার আমরা যাচ্ছি জোনা ফলস, যেটা এখান থেকে আমাদের টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 8 মিনিট 36 কিলোমিটার। আর 2 নম্বর হচ্ছে এই রাস্তাটা কিছুটা যাওয়ার পরে আবার সেই বন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, যেটা অসাধারণ একটা ভিউ। তোমরা আগের ব্লগে দেখেছো, আর যারা আগের ব্লগটা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, বিকজ তোমরা পরের ব্লগটা তুমি এর সাথে আর রিলেট করতে পারবে না যে আমরা কোথায় ছিলাম, কেনই আজকে জোনা ফলস যাচ্ছি, জোনা ফলসটা কোথায়। তো আজকে সিনিক বিউটিটা আরও ভালো, আরও সুন্দর। তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নাও, কারণ এর পরবর্তী আরও ভিডিও এরকম তোমরা পাবে। তো আজকের রাইড হচ্ছে জোনা ফলস, আর এখন বাজে হচ্ছে 9টা 31। আর টোটাল এখনও পর্যন্ত আমরা কিলোমিটার রান করেছি 432 কিলোমিটার। তো আজকে আমাদের রুট প্ল্যান ছিল এখান থেকে জোনা ফলস, সেটা 36 কিলোমিটার। জোনা ফলস থেকে সীতা ফলস 4 কিলোমিটার। সীতা ফলস থেকে হুন্ডার ফলস 30 কিলোমিটার। হচ্ছে পাত্রাতু ভ্যালি, এটা হচ্ছে সানসেট পয়েন্ট, সেটা ডিস্টেন্স হচ্ছে ওই হুন্ডার থেকে অ্যাপ্রক্সিমেটলি 65 কিলোমিটার। আর ওইটা যদি না দেখতে পাই তো রাঁচি আসা বেকার। মানে ওখানটায় গিয়ে একটু সময় না যদি কাটাতে পারি তাহলে আর কিছু করার নেই। তো এই হচ্ছে আমাদের আজ রুট চার্ট। আর পাত্রাতু ভ্যালি থেকে আমাদের হোটেল হচ্ছে 65 কিলোমিটার, যেটা বলছিলাম। তো 36 কিলোমিটার, তারপরে 4 কিলোমিটার 40 কিলোমিটার, তারপরে 30 কিলোমিটার 70 কিলোমিটার, তারপর হচ্ছে 65 কিলোমিটার 135 কিলোমিটার প্লাস 60 কিলোমিটার। বেশি আমি ধরে রেখেছি। আজকে পাত্রাতু ভ্যালি করে হোটেলে আসবো, সমস্ত লাগেজ গোছগাছ করে কাল মর্নিং চেষ্টা করব নেটারহাট বেরোতে, কারণ ওটা আবার বেরোনোর জন্য। তো বন্ধুরা, এইবার আমাদের চালু হলো নেচারকে উপভোগ করা। একটা আলাদাই মজা, সত্যি। নেচারকে উপভোগ না করতে পারলে আর কিচ্ছু করার নেই। এইসব রাস্তায় বাইক চালানো, ওহো। যদি কারোর রাইড করতে ইচ্ছা করে, কেউ যদি রাইডে ভালোবাসো, তাহলে অবশ্যই এই রাঁচিকে তোমার ট্যুর লিস্টের একদম রাখবে। সত্যি আজ যদি না আসতাম, এত সিনিক বিউটিটা মিস করে যেতাম। দেখো রাস্তা খালি কার্ভটা হয়েছে, দেখো রাস্তাটা ঘুরছে, দেখো খালি ও। আর 100 মিটার বাকি আছে আমাদের জোনা ফলসে পৌঁছতে। আর এখন বাজে হচ্ছে 10টা 32। কিছুক্ষণ আমরা রিলস বানালাম।
তো এই হলো চেকপোস্ট। চাচাকে অনেক দূর থেকে দেখতে পেয়ে গেছিলাম, যে চাচা ডাকবে আমাকে। হ্যাঁ, ওরা আমাদের সাথেই আছে। 3টে গাড়ি আছে। ও মাথা হেড 4টে। 50 টাকা করে পার হেড। হ্যাঁ, ওটা আমাকে দিতে হবে 50 টাকা করে। হ্যাঁ, না পার হেড। অ্যাকচুয়ালি জোনা ফলসে একটা চিকেন রান্না করার সুবিধা আছে, যেটা হচ্ছে এদের এখানকারই পোষা মুরগা, মানে মুরগি নয়, আমরা যেটা মুরগা বলি মানে ছেলে। তো এখানে ওটা রান্না করে দেওয়ার একটা সুবিধা আছে, যেটা ওরা 700 টাকা পার কেজি হিসাবে নেয়। মানে মুরগিটা তোমাদের সামনে ওজন করে দেবে, মানে লেজা, মুড়ো, পাগনা, মুড্ডি, হাড্ডি সব নিয়ে ওজন হবে। ওজন করার পরে যতটা ওজন হবে সেই অনুযায়ী তোমাদের টাকা দিতে হবে। আর এই যে মুরগিটা দেখছো, এই মুরগিটার ওজন হয়েছিল 1 কেজি 150 গ্রাম। তো আমাদের টোটাল ওখানে 700 টাকা প্লাস আরও 80 টাকা মতন বেশি দিতে হয়েছিল। তো সেখানে 780 টাকা নিয়েছিল 1 কেজি। ওরা রান্না করে আমাদের দেবে, আর আমাদের লাঞ্চ ওরাই বানিয়ে দেবে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা যাচ্ছি এখন জোনা ফলসে। জোনা ফলসের সিঁড়ি স্টার্ট হয়ে গেছে। আমরা জোনা ফলসে নামছি এখন। মোটামুটি এই লেভেলের সিঁড়ি, আর আমাদের 550টা সিঁড়ি নামতে হবে। 550টা সিঁড়ি। তো 550টা সিঁড়ি নামার সময় মানুষের এনার্জিটা থাকা দরকার। চলো আস্তে আস্তে আমরা নামছি। তো এই জোনা ফলসের সিঁড়ি আছে, টুকটাক 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 টুকটাক। তো আমরা এখন জোনা ফলসের টোটাল সিঁড়ি হচ্ছে 550, মানে 550 উঠতে হবে, 550 নামতে হবে, যেটা আমাদের পক্ষে, কলকাতাবাসীর পক্ষে খুব কষ্টকর ব্যাপার। কিন্তু আমরা যেহেতু জিম গাই, সেই জন্য আমাদের কোনো ব্যাপার নয়, আমরা রিল্যাক্সে করবো। আর এই দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়া নিয়ে নিচ্ছি, 2টো চিপস, একটা বিস্কুট, একটা পাউরুটি, ঠিক আছে। আর তোমরা দেখতেই পেলে যে একটু আগে দেশি মুরগি দরদাম করা হলো। তো দেশি মুরগি হচ্ছে 700 টাকা কেজি। ওরা পুরো বানিয়ে সাজিয়ে গুছিয়ে আমাদের টেবিলে দেবে। আর তার সাথে ভাত নিতে হবে, 80 টাকা প্লেটের রাইস আছে, তার সাথে আবার ডাল, ভুজিয়া এইসব ওরা দেবে। তো ওরা বললো যে খাবে না, কারণ আজকে কি শ্রাবণ মাসের সোমবার। তো শ্রাবণ মাসের সোমবারের জন্য ওরা দেশি মুরগি খেলো না। আর তাই আমরা ঠিক করলাম, আমরা তো খাই করে, আমরা ঠিক করেছি যে আমরা দেশি মুরগিটাই খাবো, 700 টাকা, আর আমাদের ভাত। তো চলো এবার আমাদের একদম আমরা ঝর্ণায় গিয়ে কথা বলছি। টাটা। পর্বে তোমাদের দেখিয়েছি দশমা ফলস, আর আজকে ফার্স্ট ওয়াটারফলস তোমাদের দেখাচ্ছি জোনা ওয়াটারফলস। আর এই জোনা ওয়াটারফলসের আনন্দ উপভোগ করতে গেলে তোমাদের কিন্তু বর্ষাকালেই আসতে হবে। শীতকাল কিংবা গরমকালে এলে তোমরা কিন্তু এই জোনা ওয়াটারফলসের আনন্দ উপভোগ করতে পারবে না, কারণ বর্ষাকালের বৃষ্টিতে আর এর রূপটা আরও সৌন্দর্যটা বেড়ে যায়। যার জন্যে তোমাদের রেকমেন্ডেশন করতে যদি বলো, তাহলে অন্তত বর্ষাকালের দিকেই এসো। আর এই জলটা এখান থেকে পড়ে আস্তে আস্তে নিচের দিকে নেবে, পুরো গ্রামের মধ্যে, পাহাড়ের মধ্যে আস্তে আস্তে চলে গেছে। তো যদি রাঁচিতে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাও, তো তার জন্য একটাই দিবস বর্ষাকাল। তো
আমরা এসে গেছি এখন সীতা ফলসে। তো সীতা ফলসেও এখানে কিন্তু বাইকের জন্য 15 টাকা আর পার পার্সন 10 টাকা করে টিকিট কাটতে হলো। তো টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে ভেতরে গিয়ে ঢুকবো সীতা ফলসের। তো চলো এবার যাওয়া যাক। তো আমরা সীতা ফলস চলে এসেছি, আর এই সীতা ফলসের সিঁড়িগুলো দেখে নাও। আর অলরেডি আমরা এতগুলো সিঁড়ি চলে এসেছি, এই সিঁড়ি দিয়ে নামছি। মোটামুটি এখানেও 400 খানেক মতন সিঁড়ি হবে। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে মানুষের 10 টাকা আর গাড়ির 15 টাকা। তার মানে আমরা দুটো গাড়িতে এসেছি, আমাদের লাগলো 35 টাকা, 70 টাকা। তো এই হলো সীতা ফলস। আর আমরা বেশি নিচে যাচ্ছি না, তো দেখে নাও সীতা ফলসটা। এই একটাই মাত্র সীতা ফলস আছে, মানে একটাই ঝর্ণার একটাই পথ, এটা আস্তে আস্তে এগিয়ে আসছে। অনেকটা উঁচু থেকে সীতা ফলস পড়ছে। হ্যাঁ, এর হাইটটা তোমরা বলতে পারো, এর হাইটটা কিন্তু অনেকটা। মানে এখনো অবধি আমরা যে 3টে ওয়াটারফলস দেখেছি তার মধ্যে এটা একটু ছোট, কিন্তু এর হাইটটা অনেকটা, কিন্তু তাও মোটামুটি ভালো, বলবো না যে খারাপ, কিন্তু ভালো। তো আমাদের ইচ্ছা হচ্ছে যে একটুখানি পা ডুবোতে, একটু চান টান করতে, কিন্তু যাই হোক সেটা সম্ভব হবে না, কারণ এরপরে আমাদের একটা উন্ডার ফলস আছে যেটা অনেক বড়, প্রায় 700-750 সিঁড়ি আছে। আর সেই 700-750 সিঁড়িটাকে একটু এনার্জি বাঁচিয়ে রাখতে হবে। এরপরে আমরা হুন্ডার যাব, ওখান থেকে আমরা যাব পাত্রাতু ভ্যালি। তো হুন্ডারটা হচ্ছে সব থেকে বড়, মানে ভালো লাগবে, একটু বিশাল বড় আছে। আজকে আর এখানে আর বেশি টাইম ওয়েস্ট করছি না, তো দেখা হচ্ছে হুন্ডারে। আর তোমাদের এই ফলসগুলো কেমন লাগছে, কেমন সিনেমেটিক পিকচারগুলো এসছে, ভিডিওগুলো কেমন হয়েছে একটু জানিও। ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হচ্ছে খাবার টেবিলে। আমরা যেটা ওজন করেছিলাম মনে আছে তো, 1 কেজি 200, ওই 1 কেজি 200 দেশি চিকেনটা আজকে ছাঁটাবো, পুরো মুন্ডু চিবিয়ে মারবো। তো চলো একদম খাবার টেবিলে দেখা হচ্ছে। तो जी आप थोड़ा 2 पीस टेस्ट कीजिए। नहीं ना भैया, हम तो आते खाते रहते हैं यहाँ पर। मैं तो हम लोग का कोलकाता में तो देसी माल नहीं मिलता है, उधर बॉयलर मिलता है, अच्छा हाँ। देसी नहीं मिलता है। मैं फौज में था, फौज में अच्छा रिटायर करने के बाद में जो हम लोग सोल्जर पर होता है ना, तो उधर वैकेंसी आया, फॉर्म भर दिए, इधर हो गया। हाँ। तो इधर हम मेरे अंडर में 3 फॉल है, जोना फॉल, सीता फॉल और हुंडू फॉल। ठीक है, मेंटेनेंस के लिए दारू दारू एकदम पूरा पता করে বানিয়ে दीजिए, হেভি লাগছে। দাও আমাকে 2 পিস তুলে দাও তো। 3 ফর্মেট একদম হেভি গেল। দাও দেখি আমাকে 2 পিস তুলে দাও। এইবার আমাদের কালো মোরগ আসছে আমার পাতে। কি যে ওরা মিস করলো, ও হো হো কালো। बस 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 बस, ओ हो पूरा लाल लाल झल झल। आप क्या करते हैं? हाँ जी, पिताजी लोग क्या है? मेरा पिताजी आर्मी में थे, डिफेंस में। मेरा पिताजी भी डिफेंस में, उनका पोस्ट। তো এখানে আমরা এসেছি জানা ওয়াটারফলসে। তো তোমরা যদি জানা ওয়াটারফলসে আসো, এখানে লাঞ্চ করো এই হোটেলটা, আকসাই জেনারেল স্টোর আর উদয় রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, ঠিক আছে। আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম, আর আমাদের দেশি মুরগি চিবিয়ে নিলাম, কিছুটা আবার প্যাকেটে ভরেও নিলাম, বাকিটা পেটে নিয়ে নিলাম। তো তোমরা যদি দেশি মুরগি এখানে খেতে চাও তো খুব ভালো, খুব সুন্দর রান্না হয়েছে, একদম মশলা দিয়ে কষা কষা। 100 টাকা কেজি। আমাদের মুরগিটা ওজন ছিল 1 কেজি 200, তো 700 টাকা কেজিতে আমরা খেয়ে নিলাম, আর সাথে ভাত। তো চলো, এখানে আজকে জানা ওয়াটারফলসে আমাদের আজকে সমস্ত সব কিছু কমপ্লিট করা হয়ে গেল। এবার আমরা বেরোবো হুন্ডার ফলস। তো হুন্ডার ফলসের রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। তো বন্ধুরা, আমরা হুন্ডুর ওয়াটারফলসের দিকে রওনা দিয়ে দিয়েছি জানা ওয়াটারফলস থেকে। আর হুন্ডুর ওয়াটারফলসটা হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে সব থেকে বড় ওয়াটারফলস। তো চলো একদম ডাইরেক্ট হুন্ডুতে গিয়েই কথা হচ্ছে। আর এখানকার রাস্তা তো তোমাদের অলরেডি দেখানো হয়ে গেছে, তো আর কিছু দেখানোর নেই। তো কথা হচ্ছে এবার হুন্ডুর ওয়াটারফলস। লেটস গো।
হুন্ডার ফলসের রাস্তাটা পুরো আমাদের সিকিমের রাস্তার মতন, পাহাড়ের চড়াই উতরাই, একদম টার্নিং, এদিক গিয়ে এদিক। ও তো বন্ধুরা, জুনা ফলস থেকে আসার সময় হুন্ডার ফলস হচ্ছে তোমার 22 কিলোমিটার। তার মধ্যে 22 কিলোমিটারের মধ্যে 13 কিলোমিটার অসাধারণ রাস্তা তোমরা দেখতেই পেলে, কিন্তু বাকি 9 কিলোমিটারটা কিন্তু এই অফরোডের রাস্তা। তো এই 9 কিলোমিটারটা আমাদের টাইম লেগে যাবে প্রায় 20 থেকে 25 মিনিট। তো হুন্ডার ওয়াটারফলসের ওই একই সিস্টেম, 10 টাকা হয়ে গেল পার হেড, আর গাড়ির জন্য 15 টাকা। জানাতেও তাই, সীতাতেও তাই। তো এটা হচ্ছে আমাদের বাইকের পার্কিং। তো এখানে গাড়ি পার্কিং আমরা করে দিলাম। পার্কিংটা দেখে নাও, যেখানে ইনকাম হবে ভাই সেখানটা ভালো মতন দিতে হবে পরিষেবা, যেখানে ইনকাম নেই রাস্তা ভাগাটে যাক। আমরা চলে এসেছি হুন্ডার ফলসে। এবার 700টা সিঁড়ি নিচে নামার পর আবার আমরা অনলাইন হচ্ছে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম হুন্ডার ফলস থেকে। এবার যাচ্ছি আমরা পাত্রাতু ভ্যালি, আর এই দূরত্বটা হচ্ছে 61 কিলোমিটার, যেটা টাইম লাগবে 1 ঘন্টা 20 মিনিট। আর এই 1 ঘন্টা 20 মিনিট নট এ ম্যাটার অফ জোক। রাস্তাটা দেখো বন্ধুরা, পুরো একদম কার্ভ, একদম যাকে বলে পুরো রাউন্ড। খালি গাড়ি ছুটছে, খালি গাড়ি শোবে, আর কিচ্ছু চাইছে না গাড়ি। মাইটি
পাত্রাতু ভ্যালি, আর দূরে দেখতে পাচ্ছ তোমরা ওটা হচ্ছে পাত্রাতু লেক। জাস্ট সানসেট হচ্ছে, যেই সময়টা আমরা চেয়েছিলাম এক্সপ্লোর করার জন্য একদম বেস্ট, সেই টাইমটাতেই আমরা এখানে এসে পৌঁছেছি। দেখো খালি পাহাড়, দেখো ভ্যালিটা দেখো, অপূর্ব 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 বললেও হয়তো কম বলা হবে। এই জিগজ্যাগ রোডটা ধরেই কিন্তু আমরা এখন উপরে উঠে আসলাম। অপূর্ব অপূর্ব, জাস্ট বলে বোঝাতে পারবো না, দারুণ লাগছে। তো বন্ধুরা আজকে আমরা এখানে পাত্রাতু ভ্যালুতে পাতা তুলে নিলাম, যে পাতাগুলো সব ফেলেছিলাম সে পাতা তুলে এবার আমরা বেরোবো। প্রচন্ড কার্ভি রাস্তা, আস্তে আস্তে চালাবে, আর এগিয়ে যাবে না, এখানে দেখা যাবে না কোন দিকে কে গেল। তো বন্ধুরা আমরা পাত্রাতু ভ্যালি কমপ্লিট করে দিলাম, আমাদের ফার্স্ট ডে ট্যুর কমপ্লিট হলো। আর যে যে জিনিসগুলো আমরা আজকে দেখব বলেছিলাম, যেগুলো প্ল্যানিং করে আমরা বেরিয়েছিলাম, একটু লেট হয়েছিল কিন্তু আমরা সেইগুলো 100% কভার আপ করেছি এবং সেখান থেকে একদম ভালোভাবে ফটো ভিডিও সমস্ত সব কিছু করেছি। আর এখনো অবধি ঠাকুরের আশীর্বাদে, বড় মার আশীর্বাদে ট্রিপটা আমাদের ঠিকঠাক হচ্ছে, বলতে নেই ঠাকুর তুমি দেখো বড় মা। এবার আমরা ফিরছি আমাদের হোটেল, ও তার আগে আমাদের ডিসাইড হলো ভোলা লিট্টির কাছে যাওয়া, যেখানে থেকে ধোনি লিট্টি খেত। তো আমরা ভোলা লিট্টির কাছে এখন যাচ্ছি, চলো ভোলার কাছে লিট্টি খেয়ে দেখি। ধোনি যখন খায় তখন তো নিশ্চয়ই ভালো বানায়। আজকের ট্রিপটা খুব ভালোভাবে কাটলো, খাওয়া দাওয়া বলো 1 নম্বর, ঘোরা 1 নম্বর, বাইক রাইড 1 নম্বর, ইভেন আজকে বৃষ্টির মধ্যে রাইড সেটাও কমপ্লিট করেছি। মানে আজকে আমাদের কিছু বাদ যায়নি। অন্ধকার হয়ে গেছে, এর মধ্যে আর ভিডিওটা লং করছি না। এবার আমরা হোটেলে যাব, আর যদি লিট্টি খাই তো সেখানকার একটু ভিডিও বানাবো। বন্ধুরা আমরা চলে এসেছি সেই ভোলা লিট্টির দোকানে, যে লিট্টির দোকান থেকে মহেন্দ্র সিং ধোনি লিট্টি খায়। তো এই দেখতে পাচ্ছ ঘি লিট্টি, যেটা 2 পিসের দাম 90 টাকা। আর এই ঘি লিট্টির সাথে চাটনি, আলু ভাতে যেটা আমাদের বাংলায় বলে, আর পেঁয়াজ। ঘি লিট্টিটা অসাধারণ ছিল, মানে এরকম ঘি লিট্টি আমি কলকাতায় কোথাও খাইনি।